তারেক রহমান আগমন উপলক্ষে 300 ফিটে আজকে যে আসলে লক্ষ লক্ষ নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সেই বাংলাদেশের 66 জেলা থেকে প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ড থেকে যার যার পকেটে টাকা খরচা করে যার যার নিজের খরচে নিজের অর্থায়নে তারা যেভাবে বলছে না তারা যে আমরা দীর্ঘ 17 বছর যেভাবে নিজের টাকা ব্যয় করে নিজের অর্থ ব্যয় করে আমরা দলের জন্য আসলে কাজ করছি, দলের জন্য আমরা ছিলাম, সেই সুবাদে আর কি তাদের নেতা দীর্ঘ 18 বছর পর দেশে আসতেছে। আসলে এই জন্য আর কি তারা খুশিতে তারা ঢাকাতে আসছেন, অনেকে আরও 2-1 দিন আগে আসছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে লক্ষ লক্ষ নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতিতে আসলে বোঝা যাইতেছে আসলে যে তাদের নেতার প্রতি যে একটা ভালোবাসার যে বহির্প্রকাশ সেটাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। যেটা হলো আমরা সেই দ্বীপচর ভোলা জেলা তজুমুদ্দিন থানা সহকারে তজুমুদ্দিন লালমোহন ভোলা 3 আসন সহকারে বাংলাদেশের 66 জেলাতে বাংলাদেশের 66 জেলা থেকে নেতারা এখানে ছুটে আসছে। আপনারা জানেন যে তাদের আসলে একটাই চাওয়া একটাই পাওয়া যে আমরা এতদিন পর যে আমাদের নেতাকে আমরা দেখতে পারছি অথবা আমাদের নেতা যে এখানে আসতে পারছেন, আসলে সেই একটা যে তাদের যে একটা খুশি, সেই খুশির একটা আনন্দের ভাবটাই আমরা আসলে তাদের কাছ থেকে দেখতে পারছি। যেটা হলো আপনারা জানেন যে ওই প্রেসিডেন্ট হাসিনার আমল থেকে আর কি আসলে যেটা হলো অন্য দলের কেউ যেভাবে ফুসার আসলে এভাবে করার কোনো সুযোগ হয় নাই এবং তারা আসলে কথা বলার সুযোগ হয় নাই। 5 আগস্টের পরে যখন নাকি আসলে প্রেসিডেন্ট হাসিনার পতন হওয়ার পরপরই আর কি এই বাংলাদেশের মানুষ আসলে জেগে উঠছে। জেগে ওঠার পরেই আর কি এখন তারা যার যে রাজনীতিক যে দল রয়েছে সেই দলের তারা প্রচারণায় তারা লিপ্ত হয়ে গেছেন এবং তারা আসলে সেই দলের আদর্শ নিয়ে আর কি যারা কাজ করতেছেন। আপনারা জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট হাসিনার পতন হয়েছে, সেই পতনে আর কি এই বাংলাদেশ নতুন করে 24-এ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনের পরেই বাংলাদেশ থেকে প্রেসিডেন্ট যখন নাকি সরে গেল তখনই বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে এবং তারা আসলে তাদের মনের যে একটা বাসনা, যে মনের যে একটা আবেগ, যে তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের নেতাকে তারা ভোট দিবেন এবং পছন্দের নেতাকে তারা নির্বাচিত করবেন, তাদের যে ভোটার অধিকার তারা ফিরে পাবেন, এই আশাই আসলে তাদের ছিল। সেই আশার বহির্প্রকাশ হিসাবে আজকে দেশনায়ক তারেক রহমান সাহেব যে আসছেন, আসার পরই আর কি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের একটাই আশা একটাই প্রত্যাশা, যেটা হলো তাদের নেতা আসলে কি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, তাদের নেতা আসলে কি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সেই বক্তব্য শোনার জন্য আর কি সকলে এখানে আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছে, সকলে তাকিয়ে আছে। আসলে নেতা দীর্ঘ 18 বছর পর তাদের নেতা কর্মীদের সামনে সরাসরি এসে এভাবে বক্তব্য দিবেন, এভাবে কথা বলবেন, সেই আশায় বুক ভরা আশা নিয়ে সমস্ত নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আসলে তিনি বাংলাদেশে আসার যখন নাকি ঘোষণা দিয়েছেন, ঘোষণার পরেই বাংলাদেশের যে বিএনপির নেতাকর্মীদের মাঝে যে একটা আনন্দ, যে একটা উল্লাস তাদের ভিতরে যে আসলে বয়ে গেছে, সেটার বহির্প্রকাশ একমাত্র আমরা এখন দেখতেছি। যে আসলে যখন নাকি তার খবর পেলেন সাথে সাথে তারা বাংলাদেশের প্রতিটা অঞ্চল থেকে, প্রতিটা ইউনিয়ন থেকে, প্রতিটা ওয়ার্ড থেকে, প্রতিটা কেন্দ্র থেকে আসলে সকলে ছুটে আসছে তাদের নেতাকে একটু এক নজর দেখবে, তাদের নেতার যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে সেই বক্তব্য শুনবে, সেই বক্তব্য শোনার জন্য সে সকাল থেকে শুরু করে জি আসলেই এই নেতা যে বক্তব্য দিবে দিক নির্দেশনামূলক সেই বক্তব্য শোনার জন্যে আর কি আসলে তারা
এখানে আসছেন বিভিন্ন থানা থেকে। আমরা আসলে এখন দেখতেছি যে যে আসলে বিভিন্ন থানা থেকে বিভিন্ন থেকে উলামা দল এবং বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং যত দল আছে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে সকলেই এখানে উপস্থিত রয়েছেন। শুধু তাদের নেতায় আজকে কি বক্তব্য দেয় সেই বক্তব্য শোনার জন্য মূলত তারা এখানে আসছেন। জি আসলেই যে তাদের নেতা ইতিমধ্যে আসলে বাংলাদেশে নেমে গেছেন। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্ট থেকে তিনি আসলে যে 300 ফিট রয়েছে সেখানের উদ্দেশ্যে তিনি রওনা করছেন। তো নেতাকর্মীরা আসলে তাকিয়ে আছেন সেখান থেকে আসলে তিনি কি বক্তব্য দিবেন, কি দিক নির্দেশনা দিবেন সেই আশায় আসলে তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। যারা আসতে পারেন নাই তারা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছেন যে নেতা যে বক্তব্য দিবে সেই বক্তব্য অনুযায়ী আগামী দিনগুলোতে তারা আসলে সেইভাবে চলবেন সেই আশা এবং সেই ভরসা নিয়ে তারা এখানে রয়েছেন। তাদের নেতার কথাগুলো শোনার জন্য অধিক আগ্রহ হয়ে আর কি আসলে নেতারা এখানে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন থানা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মূলত এখানে আসছে। আসলে যেটা হলো আপনারা জানেন যে যখন নাকি আওয়ামী লীগ ছিল, পিনা বোর্ডের সরকার ছিল, আসলে তখন তারা এরকম একটা পরিস্থিতি করছে যে আসলে তার খবর পর্যন্ত টেলিভিশন এবং পেপার পত্রিকা ছাপানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যখন নাকি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট এই দেশ থেকে পালাতে বাধ্য হয় তখনই যার যার দল নিয়ে এবং যার যার ব্যানার নিয়ে আসলে সকলে দাঁড়িয়ে যান এবং সকলেই যার যার রাজনৈতিক কার্যক্রম শুরু করে দেন। সেই আশা সেই প্রত্যাশা আজ পূরণ হতে যাচ্ছে। সেখান থেকে আসলে 300 ফুট থেকে আজকে সেই নেতায় তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তিনার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে তারা এলাকায় ছুটে যাবেন এবং জনগণের কাছে যাবেন, ভোটারদের কাছে যাবেন এবং নেতায় যে বার্তা দিয়েছেন সেই বার্তা আসলে জনগণের কাছে তারা পৌঁছে দিবেন সেই আশা নিয়ে আর কি তারা এখানে দাঁড়িয়ে আছেন প্রজেক্টরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি বিমান থেকে নেমে তার জন্য যে গাড়িটি রাখা হয়েছে, যে বড় একটা বাস রাখা হয়েছে স্পেশালভাবে, সেই বাসে তিনি আসলে নিরাপত্তা কর্মীদের সামনে রেখে তিনি আসলে আস্তে আস্তে যে 300 ফিট যে স্টেজ রয়েছে যেখান থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন সেখানে তিনি ইতিমধ্যে আসতেছেন। সবাই এখানে আসছে শুধু একমাত্র তাদের নেতা যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য, শোনার জন্য। আপনারা জানেন যে তাদের যে আসলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া রয়েছে, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তিনি এবার কেয়ার হসপিটালে তিনি আসলে মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে। তো তাদের আসলে সর্বশেষ একটা আশা, সর্বশেষ একটা ভরসা যে তারই ছেলে দেশ তারেক রহমান যাকে বলা হয় সে আসলে তাদেরকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এই দলটা এগিয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে তিনি যদিও বিদেশে ছিল, যদি সরকার তার টেলিভিশনে তার খবর তার সব কিছু প্রচার করা বন্ধ করে দিয়েছে, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আসলে তার প্রচারণা থামিয়ে রাখতে পারে নাই। কাজেই আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের হাতেই সব কিছু অনলাইন মাধ্যমে সব কিছু তার বক্তব্য ছড়িয়ে পড়তো সারা বাংলাদেশে। সেখান থেকে বক্তব্য দিয়ে আসলে তিনি তার দলকে তিনি সাজিয়ে রাখেছেন। এবং আপনারা জানেন যে জুলাই উপাত্তনে যে আন্দোলনে আসলে তিনি সেখান থেকে বসে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের বহিঃপ্রকাশ আমরা আজ দেখতে পাচ্ছি, যেটা হলো তাদের আশা। আসলে তিনি এই বাংলাদেশের আগামী নির্বাচনে তিনি এখানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশকে উন্নত করবেন। এবং দলের যে সমস্ত নেতা কর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন আসলে তাদের ব্যাপারে তারা যেন যেভাবে জেল থেকে মুক্তি পাইতে পারে, কারাগার থেকে মুক্তি পাইতে পারে, সেই ব্যাপারে আসলে তিনি কাজ করবেন। আমরা আসলে এখন দাঁড়িয়ে আছি এখানে যে স্টেজ থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আছি। এখানে অসংখ্য ভোলা জেলা সহকারী
করে বাংলাদেশের ৬৬ জেলা থেকে এই নেতারা এখানে আসতেছেন এবং ইতিমধ্যেই অনেকে চলে গেছে, অনেকেই আসছে। খুশি লাগছে আসলে তাদের মনে যে একটা আনন্দ আপনার দেখতে পাচ্ছেন, তিনি আসলে হাত দিয়ে নেতা কর্মীদেরকে আসলে স্বাগত জানাচ্ছেন এবং তিনি স্টেজের কাছাকাছি তিনি চলে আসছেন। তারেক রহমান তাদের আসলে যে শেষ যে ভরসাটা, আসলে সেই ভরসার বহির প্রকাশ আজকে ঘটতে যাচ্ছে। তিনি আসলে এই নেতা কর্মীদের উদ্দেশ্যে আজকে যে ভাষণ দিবেন, সেই ভাষণের দিক নির্দেশনা নিয়ে আর কি তারা গ্রামে মহল্লায় তারা ছুটে যাবেন এবং তারা সেখান থেকে দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা আগামী দিনে তারা কিভাবে দেশ গড়তে পারে, কিভাবে তারা দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, অপরাধ মুক্ত দেশ রাখতে পারে, আসলে তারা সেই দিক নির্দেশনা এই তাদেরকে দিবেন তাদের নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।